আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট মাছ দিয়ে পেঁয়াজের কালি এবং আলু রেসিপি। আর এভাবে রান্না করলে কিন্তু খুবই মজার হয় খেতে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এই পর্যায়ে রান্নাটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি আলু এবং পেঁয়াজের কালি, একটু বেশি পরিমাণ নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো এবং আদা রসুন বাটা। এ পর্যায়ে আমি দিব লবণ। আর এই রেসিপিটি হাতে মেখেই তৈরি করব। হাতে মেখে করলে আসলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। এ পর্যায়ে লবণ দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। চাইলে আপনারা শুধু ভাজা জিরার কিংবা জিরার গুঁড়া দিলেও হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই রেসিপিটি আসলে সরিষার তেল দিয়ে রান্না করব। এই পর্যায়ে খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিব। আর তারপরে দিয়ে দিব মাছ। আমি টাকি মাছ দিয়ে এই রেসিপিটি রান্না করে দিচ্ছি। চাইলে অন্যান্য ছোটো যে কোনো মাছ দিয়েই এটা তৈরি করে খেতে পারেন, খুবই মজার হয় খেতে। আর শীতে সাধারণত পেঁয়াজের কালি দিয়ে এভাবে রান্না করলে খুবই মজার হয়। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি, একটু সময় নিয়ে হাতে মাখিয়ে নিতে হবে। এই মাখানোর উপরেই কিন্তু ডিপেন্ড করবে এই রেসিপিটি কতটা মজার হবে। এই পর্যায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর ছোটো ছোটো পিস করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এরপরে আবার একটু মাখিয়ে নিব যাতে খুব ভালোভাবে মাছটা মাখানো হয়ে যায় এই পেঁয়াজের কালির সঙ্গে, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়। এই পর্যায়ে এভাবে সময় নিয়ে মাখিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণ পানি দিলেই হবে। আর অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে এভাবে রান্না করে নিব, তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজার হয়। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মজার এই পেঁয়াজের কালি দিয়ে ছোটো মাছের রেসিপি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিব। কিছু সময় রান্না করে নেওয়ার পর অবশ্যই মিডিয়াম হিটে রান্না করে নেওয়ার চেষ্টা করবেন। সময় নিয়ে রান্না করে নেওয়ার পর আমি কিন্তু ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ঢাকনাটা খুলে আমি আবারও তেল দিয়ে দিব সামান্য পরিমাণ, দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিলেই কিন্তু হয়ে যাবে। এরপর পরিবেশন করে দেখিয়ে দিব কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতে হয়েছিল অসম্ভব মজা। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। এ পর্যায়ে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পর কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতে হয়েছে অসম্ভব মজা। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।